সরকারি জমি জবরদখল ঠেকাতে কড়া নবান্ন। বাংলার ভূমি পোর্টালে থাকবে সরকারি জমির যাবতীয় তথ্য। কোন জেলায় কোন দপ্তরের অধীনে কত জমি রয়েছে তারও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। আর এতে সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা হলে সতর্ক হতে পারবেন ক্রেতারাও। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? সরকারি জমি দখল, তারপর সেই জমি বিক্রি, কখনো আবার সরকারি জমির চরিত্র বদল করেও বিক্রি করা হয়। এই বেআইনি কারবার বন্ধ করতে কড়া নবান্ন। এবার থেকে সরকারি জমির তালিকা উল্লেখ করা হবে বাংলার ভূমি পোর্টালে। সরকারি জমির যাবতীয় খতিয়ান থাকবে পোর্টালে। কোন জেলায় কোন দপ্তরের কত জমি রয়েছে তা থাকবে বাংলার ভূমি পোর্টালে। যে কেউ পোর্টালে লগ ইন করে সরকারি জমি সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। কাজ শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। বিভিন্ন সময়ে সরকারি জমি দখলের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সরকারি জমির জাল কাগজ তৈরি করে বিক্রিও হয়েছে বলে অভিযোগ। সরকারি জমি বাঁচাতে একাধিক পদক্ষেপ করা হয়। রাজ্য জুড়ে সরকারি জমিতে সংশ্লিষ্ট দপ্তরের বোর্ড লাগানো হয়। জমি জালিয়াতির অভিযোগ উঠলেই অফিসারদের বদলিও করা হয়। এবার সরকারি জমির তথ্য পৌঁছে যাবে সাধারণের হাতের মুঠোয়। বাংলার পোর্টালে থাকবে সরকারি জমির খুঁটিনাটি তথ্য। সরকারি জমি নিয়ে দালাল রাজ আটকানোর জন্যই এই পদক্ষেপ নিল নবান্ন বলেই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।